মেঘটা যেন কুমির হয়ে গেছে। বাপরে, পুরো কালো মেঘ পূর্ব দিক থেকে আসছে ধেয়ে। দুদিন আগে গরম 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 রোদ রোদ রোদ, বৃষ্টি 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 বৃষ্টি, এরকম অপরিক সৃষ্টি। এই অবস্থা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই তো বৃষ্টি দেখিয়ে বর্তমানে শুরু করলো দিনটা। আর আজকাল ওয়েদারে এত বৃষ্টি হচ্ছে যার জন্য মনে মানে গেলাম না। কেন বলুন তো, ঠান্ডা লেগে যাবে। একে একটু ঠান্ডা লেগে যাচ্ছে হঠাৎ হঠাৎ, তারপরে বৃষ্টি তো ছাতা নিয়ে গেলেও তো বৃষ্টিতে ভিজতে হবে বলুন। কিন্তু এই বাগানে একটু স্নান করার আগে ফুলমুল তুলে নেবো, মাথা একটু ঘোরাঘুরি করে নেবো, তাতেই কিছুটা এনার্জি চলে আসে। আর অনেক ভোরে উঠেছি বন্ধুরা, কিন্তু এত বৃষ্টি হচ্ছে না, সে বৃষ্টির জন্য আর বেরোলাম না। আর একটু ভিজে যাবো, আবার শরীর খারাপ করবে, ঠান্ডা লেগে যাচ্ছে নাকি বলুন। সবাই নিশ্চয় যে যেখানে নতুন ভালো আছে। আর এরকম ওয়েদার নিশ্চয় সব জায়গায় হচ্ছে, তো মৌসুমি বায়ুর বৃষ্টিপাত। হ্যাঁ, নিম্নচাপের বৃষ্টি এটা। নিম্নচাপ মৌসুমি বায়ু সব একাকার হয়ে গেছে। আবার আষাঢ় মাস শেষ হতে যাচ্ছে, আবার নার্দেক হয়ে গেল। তাহলে আবার কি মৌসুম নিম্নচাপ ওই নিম্নচাপ মানে মৌসুম বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য এই বৃষ্টিটা হচ্ছে। নিম্নচাপ না হলে ওয়েদার রিপোর্ট বলছে। হ্যাঁ হ্যাঁ, নিম্নচাপ না হলে তার বৃষ্টি হবে বলো। তবে যাই হোক, বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে কালকে কি রান্না করবো একাকার মনে হচ্ছে। কর্তামশাইকে বলি যে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, তারপর ভাবলি একটু ইলিশ মাছ খেলাম। আর এই সামনের থেকে একটু খাসি মাংস আর গরম গরম ভাত নাকি। দেখা যাক কি করা যায়, ওয়েদার যেরকম পারমিট করবে। ওয়েদার খুব বাজে, ওয়েদার খুব বাজে। একবারে ঝুড়ি ঝুড়ি মেঘ চট্টগ্রাম থেকে আসছে, পাঠিয়ে দিয়েছে। মেঘের খেলা, এপাশ ওপাশ মেঘের খেলা নাকি বলুন। সকালবেলা আমি আজকে অনেক ভোরে উঠেছি, 5টার সময় উঠে পড়েছি, দিয়ে মুখ হাত দিয়ে আমার চাটা সব খাচ্ছে। আজকে চা দিয়ে মানে চা মুড়ি খেয়েছি যাকে বলে। প্রথম সে তখন নিজের কাজকর্ম করেছি। হ্যাঁ, এসব করে বলি চলো গুড মর্নিংটা সকালবেলা বাগানেই করে দিই, কেননা এই তো বৃষ্টি, আর তো কাজকর্ম আছে। ঠিক আছে চলুন, আমি এখন ভিতর দিকে যাই, আমার আর একটু কাজ বাকি আছে, তারপরে যা যা করি সবটাই শেয়ার করবো। চলুন। নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। ছিন্ন মস্তা অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। প্রতি ডালে ডালে কেউ জোড়ায় জোড়ায় ঝুলছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর, এখানে একটা হয়েছে নতুন গাছ। আজকে স্পেশাল দেশি কয়ের তেল ঝাল। সে কত মশাই দেখুন, দেখেছে বাছিয়ে নিয়ে এসছো না। বাবা, এর সাইজ দেখছেন বন্ধুরা, দেখুন দেখেছে, এই যে সব দেশি, কিন্তু দেশি কই, পুরানো কই। কই মাছের কি হবে, তেল ঝাল তেল কই। আচ্ছা আচ্ছা, আরো কি মাছ নিয়ে এসছে দেখুন বন্ধুরা। এই যে
এবার লবণ আর হলুদ মাখাবো, লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়েছি কিন্তু। লবণ দিয়ে দিলাম, কই মাছে না প্রচুর কাটা, যতই ধোয়া হোক এর একটা এই যে লালানি ভাব, লবণ দিয়ে ধোয়া হলো, কত সুন্দর করে ধোয়া হলো। জ্যান্ত মাছ না? জ্যান্ত মাছ না, এটা থাকবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজলে ঠিক হয়ে যাবে। কড়াইতে তেল দিই, কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা গরম হবে বুঝলি, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো করেই দিচ্ছি বুঝলে, বড় মাছ তো দুটো করেই দিই, ভাজা হোক বুঝলে। মাছগুলো ডিমও আছে বলে, কত মোটা মোটা লাগবে, বেশি কই এতে কিন্তু রক্তও হয় বুঝলে, বলে না জ্যান্ত মাছ এগুলা, তেল কই মাগুর শিঙি, তাই না? আছে ডিম আছে, খেতে বেরিয়ে যাচ্ছে। তাহলে কড়াটা আমার মানে এটাকে ইয়ে করা হতো ভালো হতো, এটা হয়ে যাবে ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা, যেন কোনো গন্ধ না লাগে। একটু ফেটে গেছে, এত ডিম আছে, চিমনিটা শব্দ হচ্ছে বুঝলে, চিমনিটা বন্ধ করলে না। আর দুটো আছে দিয়ে দিই, ভাজা হচ্ছে। মানে তেল কই মাছের প্রাণ। এবার রান্নাটা করবো, তেল কই করবো নাকি? বেশি করে তেল ঝাল। আচ্ছা তেল ঝালাই করবো, তেল ঝাল বলো তেল কই বলো, এই একই জিনিস, নামটা শুধু এপাত আর ওপাত। হ্যাঁ, চিকেন মানে মুরগি মাংস, আর মটন মানে খাসি মাংস, এই আছে। ঠিক আছে, তুলে নেবো বুঝলে, সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি বন্ধুরা। রান্নাটা করবো আমি, কিন্তু তেল কই করবো তো, কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, আবার একটু তেল দিয়ে দিলাম। গোটা জিরে, হ্যাঁ, আচ্ছা, তারপরে আর একটা জিনিস দিতে হবে, যেমন গোটা জিরে দিলাম বন্ধুরা, সেরকম এই যে একটুখানি কালো জিরেও দিয়ে দিতে হবে। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো গুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা অতটা দেবো না, খুব ঝাল বুঝলে। একটু ভাজা ভাজা করি না, ভাজা ভাজা করে তেল ঝাল করে। হ্যাঁ, এতে কিছু আছে বলতে বলুন বন্ধুরা, এতে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কি নেই বন্ধুরা। আচ্ছা, তেল মানে তেল ঝাল করবো তো, তাই তো তাতে সবকিছু দিয়েছে, রসিয়ে কষিয়ে সবকিছু করছি। ঠিক আছে, একটুখানি সর্ষেও দিয়েছি।
এটা একটু জলে ধরে দেবো, মানে পেটে রাখতে লাগে। এটা কিন্তু বন্ধুরা জল দিয়ে দিলাম মশলা, হ্যাঁ। আর এই যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দু রকম সর্ষে, এটা একটু ফুটবে। সর্ষে তো বেশি কষালে তেতো হয়ে যাবে। এবারে একটু হলুদ দিয়ে দেবো। সিদ্ধটা ধুয়ে দিলাম বন্ধুরা। একটু লঙ্কা দেবো অল্প করে, মানে কাঁচা লঙ্কা দিয়েছি, বাটাও দিয়েছি আর পরিমাণ মতন অল্প একটু দিয়েছি। এবার আর একটা জিনিস দিতে হবে, লাল লঙ্কা। একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব চলে যাবে। এবারে আর কি, এবারে হয়ে গেল কি মাছ, এগুলো দিয়ে দেবো। ভালোই গন্ধ উঠেছে না, কিন্তু এটা হোক 2 মিনিট ফুটুক, মশলাগুলো তোর মধ্যে ঢুকবে। সবগুলো উঠিয়ে দিয়েছে বন্ধুরা। এবারে লাস্ট ফিনিশিং কি করতে হবে বলো, তুমি বলো। কাঁচা সরষের তেল। ও আমাকে দেখে বুঝলে, বলো। তেল ঝাল মানেই তো একটুখানি লাস্ট ফিনিশিং দিতে হবে, হয়েছে? আর না, আর একটা জিনিস মাইকেরা সাজিয়ে দেবো, যার মন যাবে সে চোখটা নিবে। এই যে দিয়ে দিলাম। রান্না কিন্তু কমপ্লিট। বেশি করে তেল ঝাল কমপ্লিট। হ্যাঁ 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 দিই বন্ধুরা, কেন বলুন তো, যদি গন্ধ লাগে, মানে কই মাছের একটা আলাদা গন্ধ থাকে তো। আর এটা দিয়ে দিলে, গরম মশলাটা দিয়ে দিলে আর গন্ধ লাগে, কোনো গন্ধই লাগবে না। তাহলে বেশি করে তেল ঝাল কমপ্লিট। হ্যাঁ 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 বেশি করে তেল ঝাল। হ্যাঁ 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 এবার মশলাগুলো করে মধ্যে, হ্যাঁ এবারে সব হয়ে যাবে, আর কি সব হয়ে যাবে। তাহলে তেল ঝাল কমপ্লিট। শুরু তো করবোই, কর্তামশাই বলছেন আমি তো খেতে বসছি, তুমি এবার শুরু করো। আর ঠিক আছে, কত সুন্দর সুন্দর কই মাছ নিয়ে এসছো বাজার থেকে। হ্যাঁ, তাকে তেল ঝাল করেছি। হ্যাঁ হ্যাঁ ঢেঁড়স সিদ্ধ, মানে ঢেঁড়স ভাতে আর কি। এগুলো বাড়ির গাছে ঢেঁড়স। ভালো হয়েছে। পেঁয়াজ পেঁয়াজ না হলে হয় না বলো, ভাতে মুড়ি পেঁয়াজ লাগেই আমাদের, বলো। কাঁচা লঙ্কা পেঁয়াজ শসা এগুলো লাগেই। স্যালাড করে নিয়েছি আমি, যে বললাম অমনি কত বছর একটা বড় দেখে কাঁচা লঙ্কা নিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ খাও, কে বলো কি গো, কেমন হয়েছে? হ্যাঁ মাছটার মধ্যে গরম মশলা দিলে না, হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। বেশি করে তেল ঝাল। হ্যাঁ আর
আর জ্যান্ত মাছ তো এগুলো জিওল মাছ, এগুলো খেলে ভালো, শরীরের পক্ষেও ভালো, রক্ত হবে, তাই না? কই মাছের ঝোল খেতে বলো না, রক্ত হবে। হ্যাঁ, এগুলো তো জ্যান্ত মাছ না? হ্যাঁ হ্যাঁ, কত মাসে কাটিয়ে কুটিয়ে নিয়ে এসেছিল বলে তো আমার এর বাঁচাবুচি প্রচুর ঝামেলা। সব পরিমাপ সব ঠিকঠাক হয়েছে তো? একটা কায়দা আছে, যারা বিক্রি করে তারা জানে। বলি পরিমাপ সব ঠিক আছে তো? দারুণ দারুণ, দারুণ দারুণ। এই দিয়ে ভাত খাওয়া হয়েছে। হ্যাঁ, কই মাছের তেল ঝাল। দারুণ হয়েছে। ঠিক আছে, কত মশাই খাচ্ছে খাক, আর বেশি কথা বলবো না খাওয়ার সময়। হ্যাঁ, আর উনি খাক। আমার খুব সুন্দর taste। আজকে উনি বাজার থেকে সুন্দর সুন্দর কই মাছ নিয়ে এসেছিলেন, আর রান্নাটাও করলাম। আপনাদের সব কিছু বাজার থেকে আনা, দেখানো, ধোয়ার, মাছ ভাজা, মশলা শিলনোড়াতে মশলা করেছি, সেই রান্না, সেই মশলা সব কিছু দিয়ে রান্নাটা করেছি। একটু মানে জুত করে রান্নাটা করেছি, যাকে বলে জুত করে। খুব এই ভালো হয়েছে। হ্যাঁ, খেতে তো ভালো হবে, ওই জন্যই করলাম। তুমি এত শখ করে কই মাছ নিয়ে আসলে আমি সুন্দর করে রান্না করবো না, তা কখনো হয়? ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর দেশি কইয়ের তেল ঝাল কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কমেন্টস করবেন আর একটা করে লাইক করবেন। হ্যাঁ, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।